একসময় টিভি ছিল বক্স আকারের, পর্দা ছিল সাদা কালো, চ্যানেল বলতেও ছিল শুধু বিটিভি। ধীরে ধীরে আমাদের টিভিতে রং আসতে শুরু করে, টিভির আকারও বক্স থেকে ফ্ল্যাট হতে থাকে। প্রযুক্তির উৎকর্ষতার ছাপও পড়তে থাকে টিভিতে, নানান উদ্ভাবনে সমৃদ্ধ হতে থাকে। বিনোদন চাহিদার সঙ্গে তাল মিলিয়ে স্যাটেলাইট চ্যানেলের ধারণাও বদলে যেতে থাকে। খবর, খেলাধুলা, সঙ্গীত, প্রাণীজগৎ, এমনকি কার্টুন নির্ভর শিশুতোষ চ্যানেলও এখন বিকশিত হয়। তবে টিভি দেখার সবচেয়ে বড় অসুবিধা ছিল একটি নির্দিষ্ট জায়গায় বসে দেখা লাগতো। নির্দিষ্ট চ্যানেলের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠান দেখতে হতো। কিন্তু ইন্টারনেট সহজলভ্য হওয়ার সঙ্গে সঙ্গে এ চিত্র বদলে যেতে থাকে। এখন আমাদের হাতে হাতে স্মার্টফোন, ট্যাব, তাতে ইন্টারনেট। এখন সকালের অ্যালার্ম থেকে শুরু করে জুমে অফিসের মিটিং, সব কিছুই যেন হাতের মুঠোয়। ফলে পরিবর্তন এসেছে বিনোদনের অভিজ্ঞতাতেও। বিনোদনকে সহজলভ্য ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে উপযোগী করতে এসেছে ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্ম। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম টফিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এখন যেখানে যে অবস্থাতেই থাকা হোক, টফি হাতে থাকা মানে যেন মুভি, ওয়েব সিরিজ, লাইভ স্পোর্টস, এমনকি টেলিভিশন চ্যানেলও নিজের হাতের মুঠোয় থাকা। বিশেষ করে টফিতে ক্রিকেট ও ফুটবল খেলা সরাসরি সম্প্রচার দেখা যায়, যা ক্রীড়াপ্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়। টফি হচ্ছে আমাদের নিজেদের প্ল্যাটফর্ম বাংলা লিংকের, এবং এটা কিন্তু তৈরি করা হয়েছে আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়ার থেকেই। আমাদের আমরা এটার মাধ্যমে যেটা আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্ম দ্বারা যাতে ডিজিটাল আমাদের যেসব কন্টেন্টস আছে, বাংলাদেশের যেসব কন্টেন্টস আছে, এগুলি যাতে দেশের সব জায়গায় এবং সবাই যাতে একটা ফোনে পেতে পারে, এবং এটা শুধু ফোনে না, ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গা থেকে পেতে পারে। স্পোর্টস বলতেই কিন্তু সবাই টপিকে মিন করে, এবং সেই ক্ষেত্রে এর সাথে চলে আসছে বিভিন্ন কন্টেন্ট, যে কন্টেন্টগুলো মোস্টলি নেটিভ, তার বাইরেও আমরা ইন্টারেস্ট কন্টেন্ট নিয়ে আসছি উইথ দ্য ডাবিং। এবং এটা প্রয়োজন তৈরি হচ্ছে আজকে থেকে না, অনেক দিন ধরে, অনেক বছর ধরে আমাদের এই যাত্রা অনেক বছর ধরে চলছে। আমরা এটাকে আলটিমেটলি গ্লোবাল নিয়ে যাব। আমরা যেটাকে বলি ইনফোটেইনমেন্ট প্ল্যাটফর্ম। এখানে এন্টারটেইনমেন্ট আছে, ইনফরমেশন আছে, স্পোর্টস আছে, বিভিন্ন এডুকেশনাল কন্টেন্টস আছে, যেটা আমরা আমাদের এই প্ল্যাটফর্মে দিই। টফি স্পোর্টসের জন্য নাম্বার 1 বাংলাদেশে। আমরা স্পোর্টস কিন্তু আজকের থেকে না, অনেকদিন থেকে দেখাচ্ছি। ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু করে এখন গর্বের সাথে আমরা দেখাচ্ছি আইসিসি চ্যাম্পিয়নশিপ। আমরা এখন সেটাকে রাইটস নিয়ে আসছি এক্সক্লুসিভ। আমরাই একমাত্র টফিতে ক্রিকেটটা দেখাচ্ছি, আইসিসি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ খেলছে। আমরা এতগুলো বাংলাদেশি, আমাদের সব নাম্বার 1 স্পোর্টস হলো ক্রিকেট। আমরা সবাইকে সমর্থন দেওয়ার জন্য অলমোস্ট ফ্রি পর্যায়ে এই আইসিসি চ্যাম্পিয়নশিপটা আমরা টফিতে দেখাচ্ছি। অফকোর্স ইনভেস্ট সবসময় করে যাচ্ছি টফি প্ল্যাটফর্মের উপরে। আমরা কিন্তু সবসময় দেখছি যে কীভাবে এই প্ল্যাটফর্মকে আরও রোবাস্ট বানানো যায় এবং আরও মানুষের কাছে পৌঁছানো যায়। আপনি জানেন টফি কিন্তু শুধু আমাদের বাংলা লিংকের কাস্টমাররা দেখেন না, যে কোনো অপারেটররা কিন্তু এই টফি প্ল্যাটফর্মে অ্যাক্সেস করে বিভিন্ন এন্টারটেইনমেন্ট, বিভিন্ন সার্ভিসেস, বিভিন্ন কন্টেন্ট দেখতে পারে। তো আমরা কিন্তু এটা একটা, আমরা মনে করছি যে এই ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাংলা লিংক অফকোর্স আরও গ্রো করতে পারবে, ডিজিটাইজেশনের দিকে আমরা আরও এগিয়ে যেতে পারবো। টফির বেশিরভাগ কন্টেন্ট বিনামূল্যে উপভোগ করা যায়। কিছু ক্ষেত্রে রয়েছে নামমাত্র সাবস্ক্রিপশন ফি। সবচেয়ে বড় সুবিধা রয়েছে, টফিতে দর্শকরা নিজেদের সুবিধা মতো সময়ে পছন্দের কন্টেন্ট দেখে নিতে পারেন, তাও আবার কেবল বা স্যাটেলাইট টিভির তুলনায় কম খরচে। অনেকের মতে আগামীতে আমাদের বিনোদন ওটিটি প্ল্যাটফর্ম ভিত্তিকই হতে যাচ্ছে। দর্শকের চাহিদা আর প্রযুক্তির অগ্রগতির সঙ্গে টফির মতো ওটিটি প্ল্যাটফর্মের ভবিষ্যৎ আরও সম্ভাবনাময় হয়ে উঠছে। এর সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সহায়ক ভূমিকা রাখলে এই খাত আরও সফলভাবে বিকশিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।